আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। গাজরের শাহী হালুয়া রেসিপিটা আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে হাফ কেজির একটু বেশি গাজর নিয়েছি। গাজরগুলো আমি সিলে ধুয়ে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে এগুলো আমি গ্রেট করে নেব, মিহি কুচি করে গ্রেট করে নেব। আমার গাজরগুলো কুচি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে 2 চা চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে 2টা এলাচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি গাজরগুলো ঢেলে দেব। আমার গাজরগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভেজে নেব। এটা আমি হাই হিটে একটু ভেজে নেব। লো হিটে ভাজলে গাজর থেকে পানি বের হবে, সেক্ষেত্রে আমাদের হালুয়াটা ভালো হবে না। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে গাজরের সঙ্গে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে গাজরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, এজন্য দুধটা দিতে হবে। এবার দুধটা আমি গাজরের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করা গরুর দুধ ঘন করে নিয়েছিলাম, সেটা 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি লো হিটে সিদ্ধ করে নেব। আমার এখানে দুধটা কম মনে হয়েছে, এজন্য আমি আরও হাফ কাপ দুধ এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটা ভালো মতো নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি। আবারও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে কেউ লবণ খেতে না চাইলে এটা স্কিপ করবেন। এবার এটা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি, এটাও অপশনাল, কেউ না দিতে চাইলে সমস্যা নেই। আমি গাজরের যে কালারটা, সেই কালারটা আনার জন্য এখানে আমি অ্যাড করেছি। এবার এটা আমি নাড়াচাড়া করে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার গাজরের পানি অনেকটাই শুকিয়ে গেছে, আর সামান্য একটু রস রস ভাব আছে, এটাও আমি জাল করে শুকিয়ে নেব। গাজরটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না নিচে পুড়ে যেতে পারে, এজন্য বারবার নেড়ে দিতে হবে। আমার গাজরের পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গাজরটা আরেকটু ঝরঝরা করে নেব। গাজরটা ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। গাজরের হালুয়াটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। আমার রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।